মাত্র ১৪ বছর বয়সেই আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর ভারতের এক কিশোরের। স্কুল শেষ করে পড়ন্ত বিকেলে বন্ধুদের সাথে ফুচকা কিংবা পিজা খাওয়ার কথা ছিল তার। কিন্তু সে অন্যদের থেকে আলাদা। এই বয়সেই পছন্দের খাবারকে বলি দিয়ে কাঁপাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। বয়স তার ১৪ বছর, বেড়ে ওঠার বয়স, যা ইচ্ছে খাওয়ার বয়স। কিন্তু এই বয়সেই পছন্দের খাবারের লোভ সামলাতে হচ্ছে বৈভব সূর্যবংশীর। আইপিএল অভিষেকে প্রথম বলে ছক্কা মেরে হইচই ফেলে দেওয়া এই কিশোরের কোচ জানিয়েছেন, ক্রিকেটের জন্য খাবার দাবারের ত্যাগ স্বীকার করতে হচ্ছে সূর্যবংশীকে। যেমন পিৎজা পছন্দ হলেও খাওয়া মানা, খেতে পারে না মাটনও। আইপিএলে সফল হওয়ার জন্য এসব খাবারের লোভ সামলেই প্রস্তুতি নিয়েছে বিহারের এই ব্যাটসম্যান। পরশু জয়পুরের মানসিং স্টেডিয়ামে লখনৌর বিপক্ষে ম্যাচ দিয়ে রাজস্থান রয়্যালসে সূর্যবংশীর আইপিএল অভিষেক হয়েছে। প্রথম বলে শার্দুল ঠাকুরকে কাভারের ওপর দিয়ে ৬ মেরে নাম লিখিয়েছে একাধিক রেকর্ডেও। ম্যাচে রাজস্থান রয়্যালস ২ রানে হারলেও সূর্যবংশীর ২০ বলে ৩৪ রানের ইনিংস ক্রিকেট বিশ্লেষক, দর্শক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছে। এত অল্প বয়সে আইপিএলের মতো বড় মঞ্চে মাঠে নেমেই ভয়হীন ইনিংস খেলা সূর্যবংশীর প্রস্তুতি নিয়ে টাইমস অব ইন্ডিয়া কথা বলেছে তার কোচ মনীষ ওঝার সঙ্গে। খাবার দাবারের বিষয়ে সূর্যবংশীকে কী ত্যাগ স্বীকার করতে হয়েছে তা জানিয়ে ওঝা বলেন, তাকে মাটন দেওয়া হয় না, খাবারের তালিকা থেকে পিৎজাও বাদ দেওয়া হয়েছে। সে চিকেন আর মাটন খেতে পছন্দ করে, আর এই বয়সী ছেলেদের মতো পিৎজাও অনেক খায়, কিন্তু সেটা আর তাকে খেতে দেওয়া হয় না। মাটনও যে সূর্যবংশীর পছন্দের খাবার সেটি জানিয়ে কোচ যোগ করেন, আমরা যখন তাকে মাটন খেতে দিতাম সেটা পরিমাণে যতটুকুই হোক না কেন সবটুকুই শেষ করে ফেলত, যে কারণে সে দেখতে কিছুটা গোলগাল। সূর্যবংশীর ৩৪ রানের ইনিংসটিতে মোট বাউন্ডারি ছিল ৫টি, ৩টি ছক্কা। ওঝার মতে সে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার ভক্ত হলেও ব্যাটিংয়ে যুবরাজ সিংয়ের মেজাজ বেশি, সে অনেক দূর যাবে। যেভাবে সে ইনিংসটা শুরু করেছে আমি নিশ্চিত করে বলতে পারি সামনের ম্যাচগুলোতে সে বড় ইনিংস খেলছে। ব্যাটিংয়ে কোনো ভয় নেই, অনেকবারই বলেছে সে ব্রায়ান লারার ভক্ত, কিন্তু ওর মধ্যে আসলে লারা ও যুবরাজ সিংয়ের মিশ্রণ। ব্যাটিংয়ের মেজাজ যুবরাজের মতোই। সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস নিলাম থেকে ১ কোটি রুপিতে কিনেছে, তবে প্রথম ৭ ম্যাচেই তাকে খেলানো হয়নি। ৮ম ম্যাচের আগের দিন রাতে টিম ম্যানেজমেন্ট থেকে অভিষেকের খবর জানানোর পর কোচ ওঝাকে ফোন করেছিল সূর্যবংশী। বাকি কথা শুনুন ওঝার মুখেই। সে আমাকে ফোন করে জানালো যে রাহুল দ্রাবিড় স্যার এবং ম্যানেজমেন্ট লখনৌয়ের বিপক্ষে খেলানো হবে বলে জানিয়েছেন। সে উচ্ছ্বসিত ছিল, আবার চিন্তাও পড়ে গিয়েছিল। আমি বলেছি চাপ না নিয়ে সবসময় যেভাবে খেলে থাকো সেভাবেই খেলো। সে আমাকে বলেছিল ছক্কা মারার বল পেলেই মেরে দেব, থামবো না। শার্দুলের মুখোমুখি হওয়া প্রথম বলটিকেই ছক্কা মারার মতো মনে হয়েছে সূর্যবংশীর। মেরেছে, রেকর্ড গড়েছে, দলের হেরে যাওয়া ম্যাচেও আলোচিত চরিত্র হয়ে উঠেছে।